নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে পৌঁছে গেলাম, উপস্থিত হয়ে গেলাম আমার অ্যাস্ট্রোলজার সুরজিৎ ব্যানার্জি 5 ইউটিউব চ্যানেলটা নিয়ে। এই নামেই পেজ এবং এই নামেই ইনস্টাগ্রামে আমার এই নামেতেই আমি রয়েছি। আজকে আমি প্রত্যেক দিনই বলছি রাশিগতভাবে মঙ্গল এবং কেতুর এই কনজাংশন সিংহ রাশিতে আমাদের কীরকম রেজাল্ট দিতে চলেছে সেই নিয়ে আমি আলোচনা করছি। মেষ রাশি, বৃষ রাশি বলে দিয়েছি অলরেডি। আজকে বলবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের কী হতে চলেছে তার একটা অগ্রিম আভাস আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, কারণ আপনারা প্রত্যেকেই অনেকেই শুনেছেন বা জানছেন বা জানেন এই ডিজিটাল মিডিয়ার দৌলতে, ইউটিউবের দৌলতে, যে মিথুন এবং কর্কট রাশি থেকে দীর্ঘদিন পর মঙ্গলের ট্রানজিট হয়েছে সিংহ রাশির ওপর। মিথুন রাশিকে যদি আপনারা এক ধরেন তাহলে সিংহ রাশির 3 নম্বর ঘর। মিথুন রাশি সাপেক্ষে মঙ্গলের একটি ঘর একাদশ ভাব এবং মঙ্গলের আরেকটি ঘর ষষ্ঠ ভাব। 6-11-এর কম্বিনেশন হলো, সেই মঙ্গল এসে বসলো কিন্তু তৃতীয়ভাবে মঙ্গল কিন্তু ভালো রেজাল্ট দেয়। কিন্তু মঙ্গলটা বসলো কার সঙ্গে? সিংহ রাশিতে কেতুর সঙ্গে। তাহলে এই মঙ্গল এবং কেতুর কম্বিনেশনে রাগদোষ তৈরি হলো। থার্ড হাউস থেকে আমরা কী বিচার করব? থার্ড হাউস থেকে বিচার করব কমিউনিকেশান। তাহলে আপনাদের এই মুহূর্তে কমিউনিকেশানের জায়গা কিন্তু নষ্ট হতে চলেছে। যারা মিডিয়া পার্সোনালিটি, যারা ডিজিটাল মিডিয়ায় কাজ করেন, যারা ফিল্ম মেকার, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝির জন্য কাজ হাত থেকে বেরিয়ে যেতে পারে, পোস্টপন্ড হয়ে যেতে পারে। 28শে জুলাই পর্যন্ত কিন্তু এই স্প্যান, 7 তারিখ থেকে 28শে জুলাই, 7ই জুন থেকে শুরু হয়েছে, 28শে জুলাই পর্যন্ত এটা চলবে। তো এই কেতু মঙ্গলের জায়গা থেকে কর্মক্ষেত্র এবং কমিউনিকেশনের জায়গা থেকে আপনাকে কেউ বদনামের ভাগিদার করে দিতে পারে, হঠাৎ করে ব্লেম দিয়ে দিতে পারে। আপনি সেই কাজটা শোনেনই, জানেনই না, কিন্তু হঠাৎ করে কেউ না কেউ আপনাকে ব্লেম করে দিল। ছোট ভাই বোনদের জায়গাটা কিন্তু খারাপ করে দেবে, তাদের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু মারাত্মকভাবে এফেক্টিভ হয়ে যাবে। কারণ আপনি জানেন 1, 3, 6, 7 নম্বর ঘরে থেকে মঙ্গল আবার কিন্তু সপ্তম দৃষ্টিতে দেখছে এবং রাহুর সঙ্গে কনজাংশন করছে এরিজে, অ্যাকুরিয়াসে, কুম্ভ রাশিতে। তাহলে সেই জায়গাটা অনুযায়ী মিথুন রাশি সাপেক্ষে একাদশ ভাব, মিথুন রাশি সাপেক্ষে মঙ্গলের আর একটা জায়গা তৈরি হয়ে গেল, যেহেতু কুম্ভ রাশি, সেই জায়গা তৈরি হয়ে গেল একাদশ নবম ভাব। তাহলে 9, 11, 6, 6, 9, 11 কর্মক্ষেত্রের জায়গা আপনার কিছুটা হলেও কিন্তু ডিটোরিয়েট করবে। কর্মের জায়গা প্রবল হওয়ার সম্ভাবনা আপনি পাবেন, হতে চলেছে, হঠাৎ করে সাডেনলি পোস্টপন্ড হয়ে গেল, পেলেন না। কারণ কি? মঙ্গল তৃতীয়ভাবে কানেক্টেড হয়ে গেল এবং কেতুযুক্ত হয়ে গেল। তো আপনার হওয়া কাজটা হঠাৎ করে সাডেন বন্ধ হয়ে যাবে, পোস্টপন্ড হয়ে যাবে, ডিলে করে দেবে জায়গাগুলোকে। শারীরিক জায়গা আপনাকে ভোগাতে পারে, শারীরিক জায়গা, মানসিক জায়গা স্ট্রেস ভোগাতে পারে। হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে কোনো কাজে লিপ্ত হবেন না। অপরের কোনো কাজ আপনি আগে গিয়ে নিজে করে নিজে নাম কিনবো বা নাম করব, এই মানসিকতা থেকে একটু এই সময় বেরিয়ে আসতে হবে। উপকার অবশ্যই করবেন, কিন্তু নিজেকে বাঁচিয়ে করতে হবে, না হলে নিজে কিন্তু ঝামেলায় ফাঁসবেন। অপরের ঝামেলা আপনার নিজের ওপর বসতে যাবে, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি করুন, মানুষের উপকার করবেন, সকলের উপকার করবেন, দেশের দশের উপকার করবেন, এটাই আমাদের মানসিকতা হওয়া উচিত। আমরা করব, কিন্তু এমন কিছু করব না, এমন কিছু করতে যাব না, মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বলছি, যাতে অপরের ঝামেলা আমার পারিবারিক জায়গা নষ্ট করে দেয়, আমার মানসিক জায়গা নষ্ট করে দেয়, আমার কর্মের জায়গা নষ্ট করে দেয়, আমার মান সম্মান হানি করে দেয়। তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ আপনার জীবনে কিন্তু সমস্যা তৈরি করতে পারে। তো সেই জায়গাগুলোকে আপনাকে প্রোটেক্ট করে দিতে হবে। নিজে রবিনহুড হওয়ার চেষ্টা করবেন না। এই সময়টায় আপনাকে কিন্তু একটু কনসাস থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। বাধার সম্মুখীন হতে হলে সেই বাধাকে আমরা অনায়াসে হাঁটিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে, এই মানসিকতা নিয়ে চলতে হবে। অ্যাগ্রেসিভ হয়ে, হঠাৎ করে ফ্রাস্ট্রেটেড হয়ে, হঠাৎ করে কোনো ভুল ডিসিশনের মাধ্যমে কোনো ভুল কাজ করতে যাবেন না এই সময়টা। কারণ এই সময় কেতু মঙ্গল আপনাকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। কিন্তু মঙ্গল কিন্তু আপনার একাদশপতি, আপনার সাকসেস দেবে, কিন্তু সাকসেসটা হঠাৎ করে পোস্টপন্ড হওয়ার জন্য মাথা গরম করিয়ে দেবে। সেই মাথা গরমের জন্য ভুল ডিসিশন হয়ে গিয়ে আপনি ভুল কর্মক্ষেত্রে ডিসিশন নিয়ে ফেলবেন, যার জন্যে আপনাকে হয়রানির শিকার হতে হবে। এই জন্যই আপনাদের প্রিভিয়াস একটা আগাম সচেতনতামূলক বার্তা দিলাম। ভালো থাকতে হবে, তো সকলকে ভালো রাখতে হবে। আমার যেটুকুন প্রচেষ্টা আমি চালিয়ে যাই, আপনাদের ভালোবাসা পাই, তাই প্রচেষ্টা চলতে থাকে। আপনাদের ক্ষেত্রেও বলবো, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, অবশ্যই হনুমান চালিসা পাঠ, কারণ হনুমান চালিসা পাঠ করতেই হবে, মাস্ট করতে হবে। পঞ্চমুখী হনুমানের স্তুতিও করতে পারেন,
বজরংবলী মন্দিরে যেতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। সকালবেলা উঠে বজরংবলী ইউটিউবে বিভিন্ন রকম মন্ত্র আছে, শুনতে পারেন, বলতে নাও পারলে শুনতে পারেন। এবং অবশ্যই অবশ্যই আবারও বলবো, এই যে টাইম স্প্যানেতে মঙ্গলবার দিনটা যদি পারেন একটু নিরামিষ খেতে পারেন। উপবাস করতে বলবো না, নিরামিষ খেতে পারেন। দেখবেন অনেকটা ক্ষেত্র থেকে আপনারা ভালো রয়েছেন, ভালো আছেন। আমি চাই আপনারা ভালো থাকুন। তার জন্য আমার যেটুকুন প্রচেষ্টা, আমি যেটুকুন জানি, সবটা দিয়ে আপনাদের সঙ্গে এসে বলার চেষ্টা করি। আজও বলে যাচ্ছি, আপনারা প্রচুর ভালোবাসা দিচ্ছেন, ভালোবাসা বর্ষাচ্ছেন। আমার চ্যানেল সাবস্ক্রাইবার হচ্ছে, আপনারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন, শেয়ার করে দিচ্ছেন, মানুষের কাছে বার্তা পৌঁছচ্ছে, মানুষ ফোন করে আমাকে বলছেন। এটাই তো আমার কাছে চরম পাওনা, এটুকুনি চাই। আর যারা যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা চাইছেন, ডেসক্রিপশানে নাম্বার আছে, করতে পারেন। ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে। জয় মা তারা, নমস্কার।